কই হুজুররা কত কথাই কইব, সব কথা শূন্য ফাড়া যাইত না। বিড়ি ডাল এই বিড়ি টানতে টানতে এই যে এতক্ষণ 2 ঘন্টা লাগাইয়া যে ওয়াজ শুনছে, ওই বিড়ির দোমার লগে ওয়াজ উঠতে আছে। ওয়াজ আকাশে বাতাসে মিশে যাচ্ছে, ওয়াজ ওইখানেই শেষ। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যা তো এমনি উঠলে কইব কেমনে কথা। আয় শোনো, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই। এখন থেকে যারা লগেতে উঠবো তার আর বিচার হইব। তোমরা থাকতে উঠে কেমনে সাফা দিও বহাইলে আল্লাহ যা করে করো। এখন থেকে যে উঠবে তার কোনো বিষয় তো বুঝেই না, বুঝতে তো আর উঠতো না। তো হ্যাঁ বুঝানো, তুমি তো বুঝো। তো হ্যাঁ উঠতো লইলে তারে সাফা দিয়ে বুঝাইয়া কইবা যে না উঠে না, উঠা যাবে না, বৈশা থাক। আমিন কর। লম্বা আওয়াজ হয় নাই তো। আসার নামাজ হচ্ছে কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টার ভিতরেই যদি এত পেশাব এত উজর আপত্তি শুরু হয়ে যায় তাইলে কেমনে হবে? আসার নামাজ হচ্ছে বেশিক্ষণ হয় নাই। সুতরাং চুপ করে বসেন, কথা নিয়ে আজকে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। তা আমাদের ওয়াজ আমরা কিন্তু বাড়িতে নেই না, ঠিক কিনা কর? তো এই মাহফিলের ভিতরে পীর সাহেব হুজুর যে ওয়াজ করতে আছে, বাবা গোনার জন্য সর্বনাশ হয়ে যাবে, তোমরা যে কি কিয়ামতের ময়দানে যে কি বিপদ পড়বা, এই হুজুরের কথা শুই না সবাই ঝাড় করে কাঁদতেছে। অঝোর কান্না, কান্না একবারে ভাইসা যাইতেছে সব। এমন সময় এক লোক তাকাইয়া দেখে পাশে একজনে বসে এমন কান্না কাঁদতেছে, দাড়ি ভিজে, সামনের পাঞ্জাবি ভিজে, সবাই চিনে তে হইল ছাগল চোর। কিছু আমার কথা কনা কিছু তো সবাই কইতাছে তে তো এমনি কান্দনের কথা না, তে সবসময় ছাগল চুরি করে, তে এমনি কান্দাছে কি এর? ভাই কি শুরু করছেন আপনি? সে এমন করে কাঁদতেছে, কোনো সবার তো টেনশন। তো হ্যাঁ মনে মনে কয় এই জীবনে কমপক্ষে 250 ছাগল চুরি করছি। এক ছাগলের লেগে যদি 1 বছর জেল হয় তাহলে জেল হইব 250 বছর। আহা কি উপায় হইব রে। হে হুজুরে কানতে আছে, কান্না টান্না শেষ হয়েছে। সে মনে মনে নিয়ত করছে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে এই জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেল, কি কালারের ছাগল এইটাও চাইতাম না, চুরি তো দূরের কথা। এই জীবনে আর ছাগল ধর্মও না, চুরি তো অনেক পরের কথা। মাহফিল শেষ হয়েছে। তার বাড়ি হইল একেবারে আলাদা একটা বাড়ি, জমিনের মাছ দেওয়া যাওয়া লাগে। জমিনের মাছ দেওয়া সকল সে হাইটা রাইতের বাজে 1টা। মাহফিল শেষ করে যখন রোয়ানা দিছে বাড়ির দিকে, দেখে যে একটা ছাগল, একটা কি এই খোলা হাঁটতে আছে। তার এত মায়া লাগছে, আহা হা ছাগলটা এটা যদি শিয়ালে খাইয়া ফেলা। তাদের আরেক বিপদ, তার গলায় মাফলার ছিল, সেই মাফলার বাঁচে নিয়ে ছাগলের গলা, এই মাফলার দিয়ে টাইম না বাড়িতে নিস। মনে মনে চিন্তা করতেছে আমি যে বিখ্যাত ছাগল চোর সবাই তো জানে, এখন যদি এই ছাগল এই না পায় সবাই যদি আমার বাড়িতে তালাশ করবে, তা থাক এটা সাক্ষী রেখা লাভ নাই, এটারে জব কইরা বন্ধুবান্ধব নিয়া সবাইরে ফলাফাইন খবর দে। ফোন টুন দিছে, সব ফলাফাইন আইছে, এই ছাগল জব কইরা তারপরে রান্না বান্না হয়েছে, ফজরের আজান দিচ্ছে। ফজরের আজান দিছে পরে যখন এই বলে বলে প্লেটে প্লেটে সবাই ছাগলের গোস্ত নিয়ে বসছে খাইতে, অরিজিনাল যে সুর যেতে মাফলার লাগাইয়া আনছে হ্যাঁ কান্না শুরু করছে। সবাই করতেছে কিরে খাওয়ার সময় কান্নাকাটি করছ কি এর লিগা? আরে নাগাইশের কুমিল্লার পীর সাহেব উনি কইছিল যে কেয়ামত হইব, চুরি করলে যে অবস্থা হইব। আমি তো একটা রাইত ওয়াশ ধারে লাস্টিং করলাম না, রাইতরাও গেল না, আবার সেই চুরিয়ে করলাম। আমার যে কি উপায় হইব কইয়া কান্না শুরু করছে। তো লোকের বন্ধুরা কয় আরে বাড়া কানলে তুই আগে কানবি নাইলে পরে কানবি, তুই মাঝি দিয়ে কিসের কান্নাকাটি, খাওয়া শুরু কর। তো না ভাই আমার ভিতরে খাওয়া যাবে না। তখন সবাই মিল্লা বুদ্ধি দিচ্ছে একটা কাজ কর, গোনা যেহেতু বেশি হয়ে গেছে চলো আমরা একটু গোনা কমাই ফেলি। কই গোনা কমাইবি কেমনে? কই ইমাম সাবরে আর মুয়াজ্জিন সাবরে হলো দাওয়াত দেওয়া লাগে। এখন হেরা মিল্লা বুদ্ধি করছে, উনি চলে যেতে চায়, ওকে ঠিক আছে ওনাকে নিয়ে যান, ওনাকে দিয়ে আসেন, আপনি আবার আইসেন। হ্যাঁ আমিন কন জোরে কন। এখন ছাগল ওই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিছে, কথা মনে আছে তো নাকি? তো একজনে গিয়ে বলছে হুজুর আমরা ঘরে আপনাদের দাওয়াত। হুজুর কয় এত সকালবেলা আজকে দাওয়াত, আজকে জানি কয়টা দাওয়াত খাওয়া লাগে আল্লাহই জানে। তো কইতেছে হুজুর আবাদ ঘরে খাসির গুস্ত দিয়া দাওয়াত খাইবেন। তো মনে মনে কইতেছে আরে সবসময় গরুর গুস্ত, আজকে খাসির গুস্ত ভালোই হয়েছে। এখন এই কথা কইয়া হুজুর খাইতে বসছে, সিনার গুস্ত, রানের গুস্ত,
হুজুররা খাওয়াইতে আছে, খাওয়া দাওয়া শেষ, হুজুর দোয়া করতেছে, আল্লাহ যারা এই ভোরবেলা সকালবেলা খাওয়ার আয়োজন করছে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিও। ফিসি দিয়ে ফলাফেনে কয় দোয়া কামও লাগতো না। হুজুরও তো আর বুঝে নাই, হুজুর মনে করছে ফলাফেন দুষ্টামি করে। খাওয়া দাওয়া শেষ করে হুজুর যখন বলতে আছে যাই, হ্যাঁ এখন তো খাওয়ার শেষ, যাই। কয় হুজুর যাইবেন যে, কথা তো আছে। কয় কি কথা? কয় চুরির খাসি। বেয়াদব দাদা, আমি একটা জমা মসজিদের ইমাম, আমারে তোরা চুরির খাসি খাওয়াইছ। এই কথা যখন যদি সোনারু গাট সবাই জানিয়ে ফেলায়, আমার পিছনে কেউ নামাজ পড়বে? কি করছস তোরা বেয়াদবের দল? আমি তোরার দাওয়াতের জন্য পাগল আছিলাম, তোরা দিয়ে আমার গিয়ে জোর করে আনলি, আর এখন শুনতে আছি চুরির খাসি। হুজুরে যখন এমনভাবে রাগারাগি করতে আছে, কয় হ্যাঁ আমার চাকরি লইয়া টান দিছস বেড়া, আমার চাকরি থাকবো, কেউ আমার পিছনে নামাজ পড়বো? ফলাফাইনে কয় হুজুর ভয় পাইয়েন না, আপনার চাকরি যাবে না। কয় কেন? এটা কয় মাইশও শুনবে না। কয় কেন শুনবে না? কয় আমরা কইতাম না চুরির ডরে, আর আপনি কইতেন না চাকরির ডরে, কথা ভিতরে থাকবো। হুজুরে কয় বেড়া যেই সর্বনাশ করছ, খবর জানোস কি হইব? কয় কি হইব? কয় কোরআনুল কারিমে 30 পাড়ায় সূরা নাবায় আল্লাহ বলেছেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দাবাত, এই দুনিয়াতে সে যা করেছে। আরে বেটা তোরা যে চুরি করছ, কিয়ামতের ময়দানে তুই যখন উঠবি তখন ছাগলের যে মালিক সে উঠে বিচার দেবে, আল্লাহতে আমার ছাগল চুরি করছে। কয় যে মালিক উঠে তোর বিরুদ্ধে বিচার দেবে। তো যে সুর দেখো আল্লাহ, এই হুজুর মালিকে কি উঠবে আমার সামনে দাঁড়াবে? অবশ্যই দাঁড়াবে। আর কি হবে? কয় ছাগলটা উঠবে। ছাগলটা বলবে, আল্লাহ জবান খুলে দেবে, কোন ফায়া কোন, আল্লাহ বলবেন হও, হয়ে যাবে। আল্লাহ বলবেন এই ছাগল তোমার একে চুরি করছে। ছাগলের জবান খুলে যাবে। ছাগল ডাক দিয়া বলবে জি আল্লাহ, তার গলার মাফলার আমার গলাত বান্ধা লাইছে, তে আমারে চুরি করে নিছে। কয় মালিকেও থাকবো? কয় হ। হুজুরে কয় মালিকেও থাকবো, ছাগলও থাকবো। তো অরিজিনাল যে সুর হেতে কইতাছে হুজুর, যদি মালিকও থাহে আর ছাগলও থাহে তাহলে আর টেনশন নাই। কয় টেনশন নাই কেন? কয় যদি ছাগলটা থাহে মালিক থাহে, আমি ডাক দিয়া কাম নেও, তোমার ছাগল তুমি লইয়া যাও, শেষ না শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ইয়াউমা, সেই দিন, কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। ও চুনারুঘাটের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সেই কিয়ামতের দিন প্রতিটি মানুষ, আমরা যারা, আমি মুশতাক ফৈজি, তোমরা যারা, সবাই দেখবে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। প্রতিটি মানুষ দেখবে তার হাতের ভেতরে তুমি যা করেছ, ইয়াদা হাতের ভেতরে। ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন না তোমারে মাটি বানানো হবে না, কারণ তোমারে আকল দিছি, বুঝ দিছি, বিবেচনা দিছি, আল্লাহ চিনার ক্ষমতা দিছি, গোনা কারে কয় বুঝাইছি, সওয়াব কারে কয় বুঝাইছি। সুতরাং তুমি যা মন চায় তা করবা, কিয়ামতের ময়দানে মাপ পেয়ে যাবা। হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ও মুসলমান, ১৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানে, আরেক দল জানে না। একদল মানে, আরেক দল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? দুই দলের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ কয় একদল হইল আল্লাহওয়ালা। কয় ওরা কারা? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান,
আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, ওরা হলো সেই মানুষেরা যাদের ব্যাপারে আল্লাহ খুশি। এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা হইলাম তাদের বংশধর। আমাদের গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত, ঠিক কিনা? গভীর মনোযোগ। প্রত্যেক দিন এখানে ওয়াজ হয়, তো এই যে এই শুরু করছে কি মানুষ? সবাই কোন আমিন। মুসলমান আরেক দল মানুষ হইল এমন যারা বুঝে না, আল্লাহ মানে না। কয় ওরা কারা? কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আরেক দল মানুষ হইল এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। কয় ওরা কারা? ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। তাইলে আমরা আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধরও এই বাংলাদেশে আছে নাকি না? আবু বকরের বংশধর আমার উসমান হাদি, ঠিক কিনা কয়? আবু জেহেলের বংশধর যারা খাওয়া দাওয়া করে বাংলাদেশে কুলি ফালায় ইন্ডিয়া, ঠিক কিনা? মানুষের মাথা বিক্রি করে যারা নির্বাচন করে নির্বাচিত হয়, মন্ত্রী হয়, এমপি হয়, আমার দেশের মানুষের ভোট পাইয়া যারা নেতা হয় বাংলাদেশে, সেকেন্ড হোম করে কানাডা আর মালয়েশিয়া, ঠিক কিনা? আমার আল্লাহ তুমি চিনো না? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। তুমি মনে করেছো এই দুনিয়া তোমার? ভাই সহজ একটা কথা কই, গভীর মন দিয়ে শোনো। আমরা আল্লাহর ফয়সালা সম্পর্কে জানি না। আমরা যদি জানতাম তাইলে ওই দিন বঙ্গভবনে ভাত রান্না করার কোনো দরকার ছিল না, ঠিক কিনা? যদি তারা জানতো এই গরম ভাত, পাঙ্গাস মাছ, খাসির গুস্ত খাওয়া যাবে না, তাহলে তো রান্নাও করতো না। আল্লাহ কয় রান্না করো, কপালে খাওয়া জুটবে না, ঠিক কিনা? খেলা কার? বা কথা কানা? খেলা কার? খেলা আল্লাহ, সাংঘাতিক খেলা। কষ্ট হচ্ছে আপনাদের? আর সামান্য একটু তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেছেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল। মুসলমান আল্লাহর ফয়সালা চলে আসলো। নবী গো, ও নবী, এই মক্কায় আর থাকা যাবে না। কত কঠিন ইসলাম! খুব খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনাদের? গভীর খেয়াল করেন। আল্লাহর নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, বাড়িঘর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবী তো যেতে চান না। আল্লাহ ডাক দেয়া কয়, মোহাম্মদ, ও নবী আমার, ও বন্ধু নবী আমার, আপনি তৈরি থাকবেন, যে কোনো দিন ঘোষণা আসতে পারে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আল্লাহ বলেছেন তৈরি থাকার জন্য, আমি আর কাউকে বলি নাই। ও আবু বকর, তুমি তৈরি থেকো, যে কোনো দিন রওনা দেওয়া লাগতে পারে। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন রাত হয়ে গেল, আবু বকর সিদ্দিক দরজার ভিতরে পিঠ লাগাইয়া এমন করে দাঁড়িয়ে আছেন। ঘুমাই একবার ডাইনে পড়ে যায়, একবার বামে পড়ে যায়, একবার সামনে পড়ে যায়। আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, ও স্বামী,
স্বামী আমার বিছানায় আসেন, আইসে একটু ঘুমান। আপনি কি শুরু করছেন? এভাবে মানুষ ঘুমাইতে পারে নাকি? আপনি তো মরে যাবেন, এইভাবে ঘুমাইলে তো মানুষ বাঁচবে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি বিছানায় ঘুমানো যাবে না। কয় কেন বিছানায় ঘুমানো যাবে না? কয় আল্লাহর নবী বলেছেন আবু বকর রেডি থাইকো, আমি যদি এইভাবে বিছানায় গিয়া ঘুমাই আর যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, নবী যদি একবারের বেশি দুইবার ডাক দেওয়া লাগে, নবীর কষ্ট হয়ে যাবে, আমি আবু বকরের কলিজায় মানবে না। আল্লাহর নবীকে জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডেকে কয়, নবী গো, ও নবী, মক্কার কাফেরারা মিটিং করেছে, আপনারে ওরা মেরে ফেলবে। কয় আল্লাহর ফায়সালা কি? কয় আল্লাহ রায় দিয়েছেন রাতের ভিতরে মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। আবু বকর সিদ্দিকের বাড়ির দরজায় নবীজি দাঁড়ালেন, আস্তে করে দরজার ভিতরে মুখ লাগাইয়া ফিসফিস করে নবী ডাক দিলেন, আবু বকর। আবু বকর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ফিসফিস করে একটা ডাক দিলে, জোরে আওয়াজ বের হলো না। ডাকের সাথে সাথে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দরজা খুলে দিলেন। নবী ডাক দেখ, আবু বকর, এইরকম ডাকে তো কারো ঘুম ভাঙ্গার কথা না, তুই কি ঘুমাস না? আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আপনার আবু বকরের পিঠ আর কোনোদিন বিছানায় লাগে নাই। ইসলাম কারে কয়? কারে কয় ইসলাম? আল্লাহর নবী বললেন, আবু বকর চলো, বের হয়ে যায়, আর থাকা যাবে না। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মিসফালার দিকে হাঁটলেন, অর্থাৎ যেদিকে মদিনা তার থেকে উল্টা দিকে হাঁটলেন। উল্টা দিকে হাঁটা শুরু করলেন আবু নবীজি। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন নবী আমার, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবীজি মুচকি হেসে কয়, না, আমি রাস্তা আমার মনে আছে, মক্কার মানুষগুলাকে ভুলাই দিতেছি। হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলেন সাফা পাহাড়ের কিনারে। সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল পূর্ব আকাশে, ফকফকা আলো। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আর বোধহয় আমরা বাঁচব না, এখন তো রাখালেরা উঁট ভেড়া নিয়ে বের হয়ে যাবে, আমাদেরকে তো দেখে ফেলবে, ওই মক্কার কাফেরারা আমাদেরকে বোধহয় বাজার করবে, আমাদেরকে ধরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত আগেই ঘোষণা দিলেন, না না না, চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হতে পারো। এবার আল্লাহর নবী আবু বকর রে, ক্লান্ত হয়ে গেছে, শরীরটা বড় দুর্বল। ও আবু বকর, আবু বকর, আবু বকর, খুঁজে খুঁজে দেখো কোথাও কোনো গুহা পাও নাকি, গর্ত পাও নাকি। আবু বকর সিদ্দিক খুঁজতে শুরু করলেন ওই সাউর পাহাড়ের পাদদেশে। তিনি গিয়া উপরের দিকে উঠলেন, তাকাইলেন, খুঁজে খুঁজে পেয়ে গেলেন গুহা, সাউর গুহা। ওই গুহার কিনারে গিয়া দাঁড়ালেন, ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, চলে আসেন, নিরিবিলি জায়গা পেয়ে গেছি, আমাদেরকে আর খুঁজে পাবে না। আল্লাহর নবী কয়, আসো যাই। এবার নবীজি ঢুকতে চাইলেন গুহায়, আবু বকর হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন, না, আপনি ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না?
কয়েক গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ও নবী আপনাকে কামড়ে দিতে পারে, আপনাকে ছুবল মারতে পারে, দয়া করে আপনি ঢুকবেন না। আবু বকর সিদ্দিক যখন হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজি ডাক ডাক, আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে আমার সাপ কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না। কি মায়ার নবী আমার! আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজারা ভরা মায়া, সুবহানাল্লাহ। কি মজা করে আল্লাহর নবীর আল্লাহ পরিচয় করিয়ে দিলেন। সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটাতে তো মজা। আপনি একাকি পড়েন নিরিবিলি, দুনিয়ার সকল খেয়াল ছেড়ে, দেখবেন চোখের পানিতে আপনি ভেসে যাবেন। আজকে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে এই চুনারু ঘাটের ময়দান থেকে আমরা মধুমাখা কণ্ঠে সকল কিছু পেছনে ফেলে মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত। আল্লাহ কয়, নবী রহমতের কারণে আপনাকে যেই নেয়ামত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক ডাক, আবু বকর, ও আবু বকর, গুহায় আমারে ঢুকতে দে রে আবু বকর। আবু বকর কয় না, আপনি ঢুকবেন না, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকবো। আল্লাহর নবী কয়, আবু বকর, ও আবু বকর, তুই ঢুকলে তোরে কামড়াবে না, আমি ঢুকলে আমারে কামড়াবে। আবার আবু বকর কি কয়, গভীর মনোযোগ। আবু বকর কি কয় শুনেন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, সুবহানাল্লাহ কয় না, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায়, ইসলাম থাকবে না। আমার মতো আবু বকর 100 মরে গেল, কোনো সমস্যা নাই, আগে আমি ঢুকবো, মুসলমান। আবার আল্লাহর নবীকে দাঁড় করাইয়া আবু বকর সিদ্দিক ঢুকলেন। তিনি ঢুকলেন, খুঁজলেন, আবার দরজায় দাঁড়িয়ে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী ঢুকলেন, দেখে কয়, আবু বকর, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, তুমি একটু আসন পেতে বসো, কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এত কাছে পাইয়া নবীরে আবু বকর স্থির হয়ে গেলেন। যেই নবীর একটা নজর দেখলে দুধের বাচ্চারা খিদার কথা বলে যায়, এই নবী আবু বকরের কুলে তিনি কপাল টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। আনন্দ পেয়ে, আরাম পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। এবার আবু বকর তাকায়া দেখে, ওই গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়, সাপের জিহ্বা লক লক করে। তিনি মাথার পাগড়িটা টান দিয়ে ছিললেন, টুকরা টুকরা করলেন। এবার সবগুলা গর্ত বন্ধ করলেন। সবগুলা গর্ত বন্ধ হয়ে গেল, গর্ত বাকি রয়ে গেল একটা, কাপড়ের টুকরা শেষ হয়ে গেল। কাপড়ের টুকরা আর গর্ত, সুবহানাল্লাহ, গর্ত, কাপড়ের টুকরা। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আমি বোধহয় হেরে গেলাম।
আমি বোধহয় হেরে গেলাম, কাপড় তো আর নাই, গর্ত তো রয়ে গেছে, আমি বোধহয় হেরে গেলাম। আবু বকর চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। তিনি নবীজির মাথা মুবারকের নিচ থেকে একটা পা আস্তে আস্তে করে বের করলেন। এবার পাটা ওই গর্তের মুখে চাপা দিয়ে বসে আছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে। বিষের যন্ত্রণায় আবু বকরের দেহটা নীল হয়ে গেছে। চিৎকার চলে আসতে চায়, ঠোঁটটারে দাঁত দিয়া কামড়াই ধরে রাখছে। আমি যদি চিৎকার করি নবীর ঘুম ভেঙে যাবে, আমি চিৎকার করতে পারবো না। তিনি আওয়াজ বের হতে দেন না। আওয়াজ বের হতে চাইলে দাঁত দিয়া জিব্বা ঠোঁটটারে কামড়ে ধরেন। মুফাসসিরিনে কেরাম কয়, ও আবু বকর আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কেমনে? তিনি আওয়াজ হইতে দিলেন না, নবীর ঘুম ভেঙে যাবে। চোখের পানি তো আর আটকাইতে পারলেন না। 2 ফোঁটা চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবীজি লাফ দিয়ে উঠলেন, দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী আবু বকরকে কয়, আবু বকর তোর বোধহয় বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর। আবু বকর আয়েশার কথা বুঝি খুব মনে পড়তেছে। আবু বকর আসমার কথা বুঝি মনে পড়ে, আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ে। ব্যবসা বাণিজ্য ফালাইয়া চলে আসছো, বাড়িঘর ছেড়ে চলে আসছো আবু বকর। আবু বকর ইসলামের জন্য তুই কি না করলি রে আবু বকর? দুনিয়াতে নবীদের কোনো বন্ধু নাই। যদি নবীদের বন্ধু থাকতো তুই আবু বকর আমার বন্ধু হইতি। আমি তোরে বন্ধু বালাই নিতাম। দুনিয়াতে নবীদের বন্ধু নেওয়ার হুকুম নাই। নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। নবীদের বন্ধু নেওয়ার হুকুম নাই। আবু বকর তুই ইসলামের জন্য যা করছস রে আবু বকর, যদি বন্ধু নেওয়ার হুকুম থাকতো তাইলে আমি নবীজি তোরে বন্ধু বানাই নিতাম। কান্দিস না আবু বকর, কান্দিস না। আমি সবার জন্য বিনিময় আল্লাহর কাছে বলে বলে দিয়ে দিয়েছি। আমি আবু উমরকে কি দেব বলেছি, উসমানকে কি বিনিময় দেব আল্লাহর কাছে বলেছি। আল্লাহ জিজ্ঞেস করেছেন, ও নবী আপনি কি আবু বকরের জন্য কিচ্ছু চাইবেন না? আপনি উমরের কথা কন, উসমানের কথা কন, আলীর কথা কন, তালহার কথা কন, জুবায়েরের কথা কন, সবার কথা আপনি কন। আবু বকরের কথা তো একবারও বলেন না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকরের জন্য চাইতে গেলে আমার ভয় লাগে। তার যতটুকু পাওনা আমি বোধহয় সবটা চাইয়া তারে দিতে পারবো না। আমি চাইব না, আমি চাইব না। আমি আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি যা ভালো মনে করেন আবু বকরকে দিয়ে দেন, আমি চাইয়া তারে শুরু করবো না। আবু বকর আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যেন তোরে বিনিময় দিয়ে দেয়। কান্দিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। আসমার দায়িত্ব আল্লাহর উপরে, আয়েশার দায়িত্ব আল্লাহর উপরে, কান্নার দরকার নাই। এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আপনি মনে করেছেন আমি বুঝি বাড়ির কথা মনে করে করে কান্দি? নবী আমার কোলে আর আমি বাড়ির কথা মনে করবো, এটা কেমনে বুঝলেন? কয় তাইলে কান্দস কেন? কয় মনে করেছিলাম বলবো না, না বইলা তো আর উপায় নাই। নবী গো, ও নবী
আমি মনে করেছিলাম আপনাকে বলবো না। সাপ আমার পায়ের ভিতরে দংশন করে দিয়েছে, সাপ আমার পায়ে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর, কেন তুই বললি না সাপ তোরে কামড়ে দিয়েছে, আমারে কেন জানাইলি না? কয় না, মনে করেছিলাম একবার জানাবো, তখন চিন্তা করলাম আমার নবী ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ঘুমায়, নবীর ঘুম ভাঙানো ঠিক হবে না, এই জন্য নবী আমার আমি ডাকি নাই, আপনারে বলি নাই। আল্লাহর নবী কয়, দেখি 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 কই সাপ কামড়াইছে দেখি। এবার আল্লাহর নবীর সামনে পায়ের যেই জায়গাটা আবু বকর সিদ্দিক দেখাইলেন, নবীজির মুখ থেকে একটু আঙ্গুলটার মাথায় করে লালা লাগাইলেন। লালারা নিয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে আমার পাটা যেই আরাম পাইছে, আমি জীবনও এই আরাম পাই না। সোনারুঘাটের মুসলমান মুশতাক ফৈজি, কোনোদিন যদি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মুখে মুখে নবীর প্রেম দেখানো সহজ আব্বা, সময় এসেছে প্রেম দেখানোর, সময় এসেছে ভালোবাসা দেখানোর। ওলামায়ে কেরাম আজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আছে, মন যা চায় তাই করা যাবে না। আমার কেন জানি বড় ভয় হয়, ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ আবার ইমান হারা হয়ে যায় নাকি। কারণ বাংলাদেশে সোনারুঘাট বাজারে একটা গরুর মাথা বেচা হয় 5,000, নির্বাচনের আগের রাত্রে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কন? এই যে ভাই, এই যে ভাই, এই যে আমি যদি এখন জিজ্ঞেস করি কেন উঠছেন, আপনি এটা বলতেও পারবেন না। জাগালাইরা বইছে, হ্যাঁ আগাইছে, হ্যাঁ মানে ও দূরের থেকে আমার দেখা না যে কাছে আইছে। আপনার মতো এমন যদি সবাই আইয়া বইয়া যেত তাইলে ভালো ছিল, আইয়া যেদিকে বাড়ি জায়গা সমস্যা ওইটা না। আমিন কন, জোরে কন। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000, ঠিক কিনা কন? আর নির্বাচনের আগের রাইতে ভোটের মানুষের মাথা বেচা হয় 500 টাকা খাইয়া আপনি আপনার ভোট বিক্রি করে দেন। ফতুয়া শুনে যাবেন, ফতুয়া শুনেন। মনে করেন, খুব খেয়াল, মনে করেন একজন চুর আপনার এলাকায়, আপনি নিশ্চিত জানেন এই 10 জন লোকের ভিতরে একজন আছে চুর, তে দাঁড়াইছে নির্বাচনে। এখন আপনি তারে টাকা খাইয়া ভোট দিছেন অথবা না খাইয়াও ভোট দিছেন, তো সুরে আপনার ভোট পাইয়া নেতা হইছে। নেতা হওয়ার কারণে গম চুরি করছে, গম চুরির কারণে তার 500 গোনা হইছে। খেয়াল করেন, কিন্তু ভোট পাইয়া সুরে নেতা হইছে, নেতায় গম চুরি করছে, গম চুরির কারণে 500 গোনা হইছে। এবার ওই বড় হুজুর আছে তো, আর ওলামায়ে কেরাম আছে, আপনারা পরে ফতুয়া জান্না নিয়েন। এই যে সুরে আপনার ভোট পাইয়া নেতা হইল, নেতায় গম চুরি করলো, গম চুরির কারণে 500 গোনা হইল। মনে রাখেন, আপনি এটার জন্য মেল করা লাগবে না, আপনি এটার জন্য বৈঠক করা লাগবে না, এটার জন্য মামলা করা লাগবে না, তার বাইক ব্যাগ লইয়া যাওয়ান লাগবে না। মরার পরে দেখবেন ওই যে তার 500 গোনা হয়েছে, 250 গোনা আপনার আমল নামায় অটোমেটিক আইসা গেছে। ঠিক কিনা কম? সহজ হিসাব। আপনি যদি তারে ভোট না দিতেন তে নেতা হইতো না, নেতা না হইলে গম চুরি করতো না, গম চুরি না করলে 500 গোনা হইতো না, 500 গোনা না হইলে আপনিও ভাগ পাইতেন না। আপনার কারণে তে নেতা হইছে, নেতার কারণে গম চুরি করছে, গম চুরির কারণে 500 গোনা হইছে। সেই 500 গোনা আপনি ফাটাইছেন দেখা আপনার এখনো অংশ আছে। গমের ভাগ ফান আর না ফান, গোনার ভাগ যে পাইবেন এতে কোনো সন্দেহ নেই, একেবারে অটোমেটিক গোনার বাঘ আপনি পাইবেন, টেনশন করেন না এই ব্যাপারে। উনি চিন্তা করে গেছে গা, ফাই না না ফাই, একবারে নিশ্চিত গরম হইয়া ঠিক পাইবেন। ঠিক কিনা কন? আচ্ছা, এটা গেল একটা কথা। হ্যাঁ, এই যে ওনার লেগে তোর কথাটা কন করে তারা ধরাম,
দইটা ভিতরে আনো। দাদা একটা বুটের কথা হইতেছে না হেন, এটাকে অন্য কথা চলতেছে, এখন সামনে বুড়াইয়া পড়ছে না। আয় শুনো, এটাগুলো একটা, হ্যাঁ। আবার আরেকটাতে আসি আমরা। এই যে আমাদের দেশে মানুষ যে ভোট দিতে যায়, জাল ভোট দেয় নাকি দেয় না? আচ্ছা, আমি যদি ওনার আব্বা, আপনার আব্বা আছে নাই? আমি, আপনার আব্বার নাম কি? আব্দুল মজিদ। আমি যদি ওনারে বলি, ভাই আপনি কি খুব ভালো মানুষ? দেখ মিয়া, আপনি খুব খারাপ মানুষ। তারপরে কইতাছি কি জানে, আপনি ভালো হইবেন কেমনে? আপনার বাপ যে আব্দুল মজিদ, উনি কি ভালো মানুষ ছিল নাকি? এই কথার লগে লগে উনি কান্দা দিন। উনি কান্দা কী কইব যে হুজুর আপনার এত মহব্বত করি, ওয়াজ শোনার জন্য আমি ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট ফালাই দিয়ে আপনার কাছে ইয়ে বইয়া রয়েছি, আর আপনি আমার এই বাপ তুল্লা কথা কইলেন, যেই বাপ মারা গেছে হুজুর কলজাটা দিয়া লাগছে, খুব কষ্ট পাইছি। কত তো সত্য। আমি যদি ওনার মরা বাপ নিয়ে কথা বলি, উনি যদি আমার মরা আব্বা নিয়ে কথা কয়, আমার কি আনন্দ লাগবে নাকি? কষ্ট তো লাগবেই। তাইলে আপনার আব্বারে নিয়া আমি একটা কথা কইলে আপনার কলজাত লাগে, আর আপনি জাল ভোট দিতেন গিয়া, আপনার আব্বার নাম হইল আলমগীর, ভোট দিতেন গেছেন কুদ্দুসের, এই ভোট কুদ্দুসের ভোট দিতেন গিয়া আপনার বাপের নাম হইল আলমগীর, আপনি কইছেন যে আপনার আব্বার নাম আব্দুল রহিম, পুতার নাম হইল আব্দুল কুদ্দুস, আপনার নাম কোনো আব্দুল কুদ্দুস না, কুদ্দুসের বাপের নাম হইল আব্দুল রহিম, আপনার বাপের নাম হইল আলমগীর। আপনি নিজে যখন এজেন্ট পুলিং অফিসার যারা, তারা জিজ্ঞেসে কি নাম? তা আব্দুল কুদ্দুস। বাপের নাম? তা আব্দুল রহিম। আসলে কি আপনার আব্বার নাম আব্দুল রহিম? আমার কথা বলেন, আপনার আব্বার নাম আব্দুল রহিম। এখন সাক্ষী হইল 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, এই 9 জনের সাক্ষী রেখা আপনি আলমগীরের ফুতে আপনি স্বীকার করছেন আপনার আব্বার নাম আব্দুল রহিম। আমি আপনার আব্বারে লইয়া কথা কইলে কলজাত লাগে, আর আপনি যে নিজের আব্বার নিজে 9 জন সাক্ষী রেখা বদলাই যাইলেন, আপনারই কি করবেন? আবার আপনি কর, ঠিক কিনা কন? আবার বোধহয় সোনারু ঘাটের যারা মহিলা, তারা বোধহয় মনে মনে কইতেছে 10 আমরা বেড়াইত্রে বেরিয়ে বালা মহিলা বালা এবিডিয়ে জাল বুট দিত গিয়া জামাই বদলাই আইছে না। ঠিক কিনা কও? এবিডি কুদ্দুসের বউ, হে হুসেনের বউ কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে না। বউ হইল কুদ্দুসার, আপনি জাল বুট দিতেন গিয়া কইছেন আপনি হুসেনের বউ। আমি কইছি আম্মা আপনি বুটের ঘরে কুদ্দুসের ঘরে যাইয়েন না, আপনি হুসিনার ঘরে যান, কারণ আপনি কোনো কুদ্দুসের নাই। ঠিক কিনা কও? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আর আপনি সাক্ষী রাখছেন 9 জন। বিয়ে হইতে সাক্ষী লাগে কয়জন? আর এমনি সাক্ষী রাখছে কয়জন? 9 জন সাক্ষী রেখা জামাই বদলাইয়া আপনি বাইতেছে, আপনি কি আর কুদ্দুসের রয়েছেন? আপনি হুসিনার হইয়া গেছেন কেন? আরে বাড়া, মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব। আমি কেন বাপ বদলাইতাম? আমার মহিলা কেন স্বামী বদলাবে? ঠিক কিনা কর? আমরা এত বোকা, আমরা এত নির্ভুল, এই কাজ আর করা যাবে? তাইলে এখন তো আপনারা চিন্তা করতেছেন যে হুজুর তাইলে ভোট কারে দেওয়া? ভোট দিবেন, 10 জনে দাঁড়াইছে মনে করেন, এর ভিতরে চাইবেন কারা আল্লাহওয়ালা, কারা নামাজ কাজা করে না, কারা সৎ, কারা চুরি ডাহাতিত নাই, কারা বাক্স লইয়া দৌড় দেয় না, কারা জালবুটের পক্ষে নাই। এরকম দেখা আল্লাহওয়ালা সৎ মানুষ যারা, তাদেরকে আমরা আবার ভোট দেবো ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? এই জমিন কার? আকাশ কার? আমরা কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া চুনারু ঘাটের মানুষ, বাংলার মানুষ আর কারো আইন মানতে রাজি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। কয় বছর? 36 বছর। কথা বলা কয় বছর? মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে চুনারু ঘাটের মাহফিলে এই রাতের বেলা হাজারো জনতার মাঝে এই জনসমুদ্রে বসে আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। আলী খান সংগঠন আজকে সার্থক, তাদের মাহফিলকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার জন্য আম্মার জন্যে সবাই মিলে দোয়া করবো ইনশাল্লাহ। দরকার আছে নাকি নাই? এখন আর উঠেন না, এখন আর উঠেন না। যার যার আব্বার জন্য শেষে দোয়া করবেন। এখন উঠতেছেন কেন?
আপনি যে আপনার আব্বার জন্য দোয়া করতে মন চায় না, আপনি সাদা কাগজে লেখা রাখেন, যেই দিন আপনি কবরে শুইবেন আপনার ছেলে মাহফিলের কাছেও আসবে না, দোয়া তো পরের কথা। একটু বসেন, মায়ের জন্য বাবার জন্য আমরা দোয়া করব, তার আগে সবাই মিলে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন, একটা লুকার উঠেন না, যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, এতক্ষণ আমি বসতে বলি নাই। এখন একটু বসে পড়ুন, আমরা নরম হইয়া আল্লাহর দরবারে একটু তওবা করি, একটু তওবা করি, আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেন। আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। জি, সবাই বসে পড়ুন, এখন আমরা তওবা করি। এই তো মাশাআল্লাহ, সুন্দর, সো জেন্টেল মানুষ। তা আগে তো বলা দরকার। ঠিক আছে, ওকে, ফাইন, বসেন। এই যে ভলেন্টিয়ার, তারেও বসান, ভলেন্টিয়ার শুদ্ধ বসাইলাম, আল্লাহ যা করে করবে। সবাই আপনি বসবেন না? বসেন না। এইভাবে কি আপনি থাকতে পারবেন নাকি? ওইদিকে গিয়ে বসেন। উনি একটা আপেলের মতো জাগাত ফুড়ে গেছে, বেশি ভদ্র মানুষ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে তওবা করব। কার কাছে গণা করছি? কার কাছে? সবাই মনটাকে নরম করে দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনি বুঝেন নাই মাহফিল কি জিনিস। আপনি কি বুঝছেন জানেন? আপনি মনে করছেন পোস্টার, মাইক, লাইট, বক্তা, শ্রোতা, এর নাম মাহফিল না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয়? যারা এখানে আব্বা আম্মা হারা আছেন তারা বুঝতেছেন, তারা বুঝবেন, তাদের আব্বা আম্মা বুঝতেছে মাহফিল কারে কয়। আপনি তো দেখেন না চোখে। আমি কিতাবে পেয়েছি, যখন কোথাও কোনো দোয়ার মজলিস হয়, ওই এলাকায় মুর্দা মুসলমান যারা, তারা রুহানি হালাতে মাহফিলের চতুর্পার্শ্বে এসে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমিও দেখি না, আপনিও দেখেন না। দেখে কে? দেখে ফেরেশতা। দেখে কে? ফেরেশতা। ফেরেশতা আছে তো ফেরেশতারা জিগায়, কী গো আপনার আম্মা আসছে যে? আপনার আম্মারে জিগায়, কী গো আপনি এখানে আসছেন এই শীতের ভিতরে, ঠান্ডা লাগে না? আপনি কেন আসছেন? তা আপনার আম্মা কান্দে, কয় ফেরেশতা আমারে তারাই দিও না, ওই কুমিল্লা থেকে নাগাইশের মুশতাক ফৈজি পীর সাহেব আসছে, আমার ছেলেকে নিয়ে এখন দোয়া করবে। আমি দুনিয়া থাকতে শুনছি ছেলেরা যখন মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তখন নাকি চোখের পানি গালে দেয় পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই জন্য আমি আসছি দোয়া নেওয়ার জন্য। আমার কবরে তো প্রচুর ঠান্ডা, আমি তো ঘুমাইতে পারি না, ঠান্ডা। আমার ছেলে দোয়া করবে, আমি দোয়া নিয়ে গিয়ে দেখতে চাই আমার কবর জান্নাত হয়েছে নাকি। ফেরেশতা আমারে তারায়া দিও না, তোমার মা কান্নে, তোমার আব্বা কান্নে, তুমি দেখো না, তুমি তাদের কান্না শুনো না। আমি জানি না কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা মা হারা, যারা বাবা হারা, একটা লোকার উঠো না রে আব্বা। কি করবা? 10 মিনিট আগে গিয়া করবা কি? তোমার মা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, তুমি একটু দোয়া করে দিয়ে যাও, তোমার চোখের পানির উসিলায় মায়ের আর বাবার কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়। এই আশায় একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয়। প্রতি বছর তো মাহফিল হয়, সামনের বছর এই সুন্দর মাহফিলের আয়োজনে আমার আব্বা যদি বেঁচে থাকতো কত টাকা খরচ হয়ে যেত, আম্মা যদি থাকতো কত টাকা খরচ হয়ে যেত। হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে, ইনশাআল্লাহ আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আগামী বছর মাহফিলে হুজুর পোস্টারগুলো আমি করে দিতে চাই। একটা লোক আছেন আম্মার জন্য, আব্বার নামে, যে হুজুর আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আহারে আব্বা, বাবার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, মায়ের
সে আদর করে সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, সামনের বছর পোস্টারটা আমি করে দিতে চাই। আমাদের সংগঠন উপদেষ্টা আব্দুল সালাম ভাই। কই মাশাআল্লাহ, আসেন সামনে আসেন। আব্বা আম্মা আছেন? আব্বাও নেই আম্মাও নেই। আমার আব্দুল সালাম ভাই আমার কলিজার টুকরা, আব্বাও নাই আম্মাও নাই, মা বাবা দুইজন কবরে।